জার্মানিতে হিটলারের উত্থানের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন কারণে এই সরকারের উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকে। এই অসন্তোষকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান হয়। জার্মানিতে নাৎসি দলের বা হিটলারের উত্থানের কারণ। জার্মানিতে নাৎসি দলের বা হিটলারের উত্থানের কারণগুলি হল নিম্নরূপ। নাম্বার 1, ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই চুক্তির শর্তগুলি মেনে নেওয়ায় জার্মানরা ভাইমার প্রজাতন্ত্রের প্রতি আস্থা হারায়। এই সুযোগে হিটলার তার নাৎসি দলের উত্থানের পথ প্রশস্ত করে নেয়। হিটলারের উত্থানের দ্বিতীয় কারণ হল হেরেনবর্গ তত্ত্ব। জার্মানিরা ক্ষমতা দখলের পূর্বে হিটলার প্রচার করেছিলেন যে জার্মানরাই একমাত্র বিশুদ্ধ আর্য জাতির উত্তরাধিকারী। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা অন্যান্য জাতির উপর আধিপত্য কায়েম করার অধিকারী। এই তত্ত্ব হেরেনবর্গ তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করে হিটলার ও তার নাৎসি দল প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। হিটলারের উত্থানের তৃতীয় কারণ হল হিটলারের ইহুদি বিদ্বেষ। জার্মানরা ছিল টিউটন জাতিভুক্ত, তাই তারা জার্মানিতে বসবাসকারী ইহুদিদের সহ্য করতে পারত না। অধিকাংশ জার্মানবাসী তাদের দুরবস্থার জন্য ইহুদিরাই দায়ী বলে মনে করত। তাই নাৎসি দল জার্মানবাসীর মন বুঝে ইহুদি বিতাড়নকে তাদের অন্যতম কর্মসূচি বলে গ্রহণ করে। নাৎসি দলের নেতৃত্বে জার্মানি থেকে ইহুদি বিতাড়ন কর্মসূচি তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। হিটলারের উত্থানের চতুর্থ কারণ অর্থনৈতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আর্থিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি ঘটে ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত বৃদ্ধি পায়। প্রজাতান্ত্রিক সরকার এই সংকট মেটাতে ব্যর্থ হলে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান ঘটে। হিটলারের উত্থানের পঞ্চম কারণ হল জার্মান বিদেশ নীতির ব্যর্থতা। জার্মান সাধারণতন্ত্রী সরকারের বিদেশ নীতির উদ্দেশ্য ছিল সামরিক ক্ষেত্রে জার্মানির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করা। সেই উদ্দেশ্যে রাইন অঞ্চলকে পুনরায় জার্মানির অন্তর্ভুক্তিকরণ এবং বিদেশিদের কবল থেকে দেশকে রক্ষা করতে তারা সচেষ্ট হয়। কিন্তু যুদ্ধের পর জার্মানি রাশিয়ার সঙ্গে র্যাপালো সন্ধিতে আবদ্ধ হলে জার্মান বিদেশ নীতির উদ্দেশ্য ব্যর্থ হয়। এতে জার্মানবাসী ক্ষুব্ধ হয়। এই সুযোগকে হাতিয়ার করে জার্মানিতে হিটলারের উত্থানের পথ বহুলাংশে প্রশস্ত হয়। হিটলারের উত্থানের আরেকটি কারণ হল ভার্সাই চুক্তি। হিটলারের উত্থানের প্রধান কারণ হল জার্মান জাতির উপর অপমানজনক ভার্সাই সন্ধি আরোপ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর শোচনীয় পরাজয় এবং তারপর মিত্র শক্তি কর্তৃক জার্মানির উপর চাপানো ভার্সাই সন্ধির গ্লানি জার্মান জাতির আত্মমর্যাদায় তীব্র আঘাত হানে। তাই শুরু থেকেই জার্মান দেশ প্রেমিকরা এই সন্ধির বিরোধিতা করতে থাকে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে হিটলারের নাৎসি দল ক্ষমতায় আসে। হিটলারের উত্থানের আরেকটি কারণ হল কমিউনিস্ট ভীতি। কমিউনিস্টদের সম্পর্কে জার্মানদের মনে প্রবল ভীতি ছিল। কমিউনিস্ট নেতৃত্বে কৃষক, শ্রমিক আন্দোলন, শিল্প, ধর্মঘট প্রবৃত্তিকে সাধারণ মানুষ এবং শিল্পপতি ও ভূস্বামীরা ভালো নজরে দেখেনি। তারা মনে করত যে একমাত্র নাৎসিরাই কমিউনিস্টদের প্রতিহত করতে পারে। এই কারণে তারা নানাভাবে নাৎসিদের সাহায্য করতে থাকে। হিটলারের উত্থানের আরেকটি কারণ হল বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা। জার্মানিতে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী 9 বছরের মধ্যে জার্মানিতে অন্তত 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। এই রাজনৈতিক সংকটের সুযোগ নেন হিটলার ও তার নাৎসি দল। হিটলারের উত্থানের আরেকটি কারণ হল হিটলারের দক্ষতা। জার্মানিতে নাৎসিবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি, নেতৃত্বদানের দক্ষতা, পারমিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। নিজের আত্মজীবনী মেই ক্যাম্পে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার জার্মানবাসীকে হিটলারের প্রতি অনুরক্ত করে তোলে।
তার জ্বালাময়ী ভাষণ জনমানসে নতুনভাবে উন্মাদনা সৃষ্টি করেছিল। পশ্চিমী রাষ্ট্রজোটের বিরুদ্ধে তার দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি নাৎসি দলকে জার্মানবাসীর কাছে জনপ্রিয় করে তুলেছিল। হিটলারের উত্থানের আরেকটি কারণ হলো সংসদীয় গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা। জার্মানির গণতান্ত্রিক সংবিধানের ত্রুটির জন্য গণতন্ত্রের ভিত দুর্বল ছিল, যার জন্য রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসেনি। জার্মান জাতির গণতান্ত্রিক অধিকারগুলি সুপ্রতিষ্ঠিত করতে সরকার ব্যর্থ হয়। ফলে গরিষ্ঠ সংখ্যক জার্মানবাসী প্রচলিত গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা হারায়, যার পূর্ণ সুযোগ নেয় হিটলারের নাৎসি দল। উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে জার্মানিতে নাৎসিবাদের উত্থানে হিটলারের সাংগঠনিক শক্তি, নেতৃত্বদানের দক্ষতা, বাগ্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।